গতকাল বেশ ভালোই ঠান্ডা পড়েছিল, র্যাক গায়ে দেওয়ার মতো। আর একটাতে আমি ওয়াল লাগিয়ে দিয়েছি। ওয়াল লাগানোর কারণ রয়েছে, নোংরা থেকেও বাঁচছে, আর এদিকে ওই যে পণ্ডিত আছে, পণ্ডিতের লোম থেকেও বাঁচছে। যদিও যদিও বা জোটোর লোম এখন বেরোচ্ছে না, কিন্তু ওই যে সময়ে সময়ে এই ভালোই লোম উঠছে। মানে যেমন চুল ওঠার মতো সেরকম, আমাদের যেমন চুল ওঠে সেরকমভাবে জোটোরও মাঝে মধ্যে ওই উঠে যায় দুই একটা। আর নেই তো একেবারে নেই, তার মধ্যে রোদ উঠছে না কিছুদিন ধরে। ওকে যে হাপুস করাবো সেটাও হচ্ছে না। হাপুস না করালে লোমটাও উঠবে আর গায়ের গন্ধটাও শুরু হবে। সেই গন্ধটা কী হবে, কম্বলের মধ্যে চলে যাবে, আমরা যেটা র্যাক বলছি সেটাতে চলে যাবে। এবার আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ঠান্ডা একটুকু নেই, রোদটা বেশ ঝলমলিয়ে উঠেছে। আমি তো ভীষণ খুশি হয়েছি, কিন্তু খুশি হওয়াটা কিছুক্ষণের জন্যে। এই রোদটা তারপরে ছিল না। মেঘলা ওয়েদার, ঝড়ো বাতাসটা দিলেও ঠান্ডা খুব একটা লাগছিল না। কোথায় কেমন আবহাওয়া ছিল অবশ্যই কমেন্ট করে জানিও। ওদিকে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে। এখনও গোছানো কমপ্লিট হয়নি, গোছাবো। মানে যেটা করা সেটা করে নিয়ে রান্নাঘরে এলাম। ডিম সেদ্ধ বসিয়েছি, সকালের খাওয়া। ডিম সেদ্ধ, পাউরুটি আছে, ওটা বাটার দেব, আর আমি বাদাম বিস্কিট নিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তিনটেই আছে, মানে দুটো একটু যেমন নর্মাল থাকে ওরকম আছে, আর একটা খুবই পাতলা আছে, তো তিনটে লাগবেই। কাল গেছিলাম দোকান, কেক নিয়ে এসেছি। কেকটা খেতে খুব সুন্দর লাগে, তার মধ্যে সবেই তখন দিয়ে গেল কেকটা, আর লোভ সহ্য করতে পারলাম না, নিয়ে নিলাম। নিয়ে এসেছি শালিমার তেল, যেটা আমি বাড়িতেই তৈরি করব, জবা ফুল, মেথি, আমলকি এইসব দিয়ে। আর একটা কিছু দিলে বেশি ভালো হতো, সেটা হলো কালো কেশরের পাতা, যেটা ভিঙ্গরাজ চেনে অনেকে। তো এখন আবার চলে যাই ঘরের দিকে, চাদরটাও তো চেঞ্জ করতে হবে। কমপ্লিট, চাদরটা পেতে নিলাম। চাদরটার রং ওঠেনি, আমার মনে হয় ঘরে ফেলে রেখেই কালারটা এমনটা হয়েছে। জাস্ট 3বার কাচা হয়েছে, রংটা অনেকটাই উঠে গেছে। এদিকে কাচাকুচিও রয়েছে, অনেকটা কাচাকুচি রয়েছে, কাচবো। খাওয়াটা সেরে নিয়ে কেচে তারপরে রান্নাঘরে আসবো। চালটা ভিজিয়ে রেখেছি, চালটা যদি 3 ঘন্টার বেশি ভিজিয়ে রাখতে পারি তাহলে আরও বেশি ভালো হবে। ভাবলাম যে রান্না যখন বসাবো এই যে মুড়ির ব্যাগটা ভরতে ভুলে গেছি, চালের বালতির মধ্যে। আর মুড়ি রাখার তো জায়গা নেই, চালের বালতির মধ্যে মুড়িটা রাখি প্লাস্টিকের মধ্যে ব্যাগে ভরে, তো মুড়িটা অনেকক্ষণ ঠিক থাকে। আর রোদ নেই, দেখো রোদ চলে গেল। রোদটা যদি পরবর্তীতে উঠে তাহলে খুবই ভালো, কাচবো, না কাচলেও হবে না। অনেক জড়ো হয়ে গেছে একটু একটু করে, মানে আজকেই হলো এই চাদর, ওয়ার, ওড়না, এই সমস্ত কিছু জড়ো হয়ে গেছে। আর পিঁপড়ে বাসা বেঁধেছে, দেখো ওই টবে ছিল ভালো কথা, ওই টব থেকে আবার এই টবে চলে এসছে, ওই যে ওই সাইডটাতে। আবার পিঁপড়েগুলোকে আমার সরাতে হবে। জল দিলাম, দেখা যাক কি হয়, না হলে হলুদ দেব। হলুদ দিলে চলে যাবে, চক থাকলে বেশি ভালো হয়, কিন্তু চক নেই। আর জল সিঙ্গারাগুলো দেখতে পাচ্ছ, জল সিঙ্গারাগুলো আমি খেয়েছিলাম, দারুণ লাগছিল খেতে। মানে শুকনো জল সিঙ্গারার টেস্ট যে এত বেশি জানা ছিল না। দাঁড়িয়ে ভাবলাম ফেলে দেবো, দেখি না খেয়ে কেমন, দেখছি যে বেশ লাগলো, মানে দারুণ লাগলো, বেশ ভালো লাগলো খেতে। এগুলো কেচে নিই, কাচার আছে। এই যে জড়ো হয়েছে আজকে চাদর, ওয়ার জড়ো হলো, কে কাচবে? আমাকেই তো কাচতে হবে। যত ফেলে রাখবো তত বেশি হবে, তত কষ্টটা আমার হবে। আর শীতের দিনে সব থেকে বেশি কষ্ট হলো এই কাপড় কাচা, এছাড়া কোনো কিছু নেই। তুমি বাথরুমে যাও, গায়ে 2 মগ জল ঢালো, বেরিয়ে এসো, কিন্তু এই কাপড় কাচা, ধোয়া, হ্যাঁ একবার যদি শুরু হয়ে যায়, আর ওখানকার চাদরটা নেই, কে নিয়ে চলে গেছে টেনে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি, ওতে কি হয়েছে, ওতে বলছি। আচ্ছা সকালবেলা মানে কাল রাত থেকেই, রাতও বলবো না, আমি আন্দাজ করে বলছি, বিকেল হলো সন্ধ্যে থেকে হঠাৎ করে কী ব্যাপার, এত কনকনা ঠান্ডা কেন হচ্ছে? আমি তো চারিদিক লাগিয়ে রেখেছি, ঘরটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা বাদ দিলাম সেই টাইমটাতে, রাত্রেবেলাতে যখন ঘুমিয়েছি তখনও দেখছি কনকনা ঠান্ডা হয়ে আছে। ব্যাপারটা কি, ঠান্ডা হয়েছে ব্যাপারটা কি বুঝতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে না একটা আলোর ঝটকা চোখে এসে, তখন চোখ গেছে এই যে ফুটাটার দিকে।
তখন দেখছি চাদরটা নেই, একটা সিঙ্গেল চাদর দেওয়া ছিল। এখন কালকে সরেছে না আজকে সরেছে, রাত্রে বা রাত্রে হোক বা সকাল যখনই হোক, মোট আমার আইডিয়া নেই যে কখন এটা সরেছে। তাড়াতাড়ি করে আমি ছাদে গেলাম, ওই উপরের ছাদে গেলাম, দেখলাম যে পড়ে থাকতেও পারে। তা বললাম যে পেছনে পড়ার মতো তো অবস্থা একেবারেই নেই, কেননা এটা আমার সামনের দিক থেকে হেলেছিল, কেন সামনের দিক থেকে মাঝখান অবধি দেওয়া ছিল, ওই পারে তো যাওয়ার কথাই না। কি যায় না, এখন বাদুর এসেছিলো, বাদুরে টেনে নিয়ে গেছে না অন্য, এখানে তো ঘুরেই অনেক কিছু রাত্রে বেজি ঘুরে কত বড় বড় দেখেছো, কে জানে পাইপ বেয়ে উঠতেও পারে। নোংরা একটা কিছু থাকতো ছেঁড়া ছাড়া ঠিক ছিল, ভালো একটা সিঙ্গেল চাদর দেওয়া ছিল ওখানটাতে নেই। আর কি করার, খাওয়াটা এখন ছেড়ে নেই। প্রতিদিনের জল খাওয়াটা যদি এত সুন্দর হয় তাহলে তো কোনো কথাই হবে না, জমে যাবে প্রত্যেকটা সকালের জল খাওয়ার সাথে আমি আর জোডো। আর একজন তো বাবু নেই, ওর কথা বাদই দিলাম, বাকি আমাদের দুজনার জমে যাবে সকালের প্রতিদিনের খাবারটা। স্নান সেরে এই যে কাপড়গুলো মেলেছি বলছি সরি কেচেছি, সেগুলো এখন মেলে দিচ্ছি। সব থেকে বড় আমার পাওনা হলো এই চাদর শুকনো। চাদরটা যদি শুকিয়ে যায় তাহলে বাকিগুলো না শুকলেও কী বলো, যেমন তেমন করে আমার যেখানে সেখানে দিলেই শুকিয়ে যাবে, চেয়ারে, দড়িতে, বেলকানির দড়িতে। দুটো তিনটে তো দড়ি মেলাই আছে আমার, অল্প অল্প করে ছোট ছোট করে, তো জড়ো সড়ো করে মেললেও কোনো অসুবিধা নেই, ওটা হাওয়াতে আরামে শুকিয়ে যাবে। শীতের দিনে একটা জিনিস ভালো যে কাপড় কিন্তু শুকিয়ে যায়, হ্যাঁ ঠান্ডা হয়ে থাকে, ওই টান থাকে যে বাতাসে, সেই বাতাসেই শুকিয়ে পড়ে। কাপড় মেলা হয়ে গেছে, এদিকে রান্নাঘরে চলে আসলাম। এবার রান্না তো করে খেতেই হবে, সে যতটুকু যায় করে খায় না কেন। আর আজ এতটা পরিমাণে দেরি হয়ে যাবে বুঝতে পারিনি, কেন আজকে তো আমি ঘড়ির কাঁটার দিকে তাকাইনি। নর্মালি যেমন ঘুম থেকে উঠি সেভাবে ঘুম থেকে উঠে আমি বসেও নি, কাজ শুরু করে দিয়েছি। ওই যতটুকু ধরো চা খেতে বসার, ওই তার থেকে হয়তো 15 মিনিট হবে, তার বেশি হবে না। প্রতিদিনে যা প্রতিনিয়ত কাজ থাকে সেই কাজগুলোই করা হয়েছে। বাসনগুলো তো করাই হয়নি, জায়গা মতো রাখা হয়নি, তো জায়গা মতো রেখে দিচ্ছি। এদিকে ভাতটাও বসিয়ে দেব, তো ভাতের জলটা না বসিয়ে দিই, জলটাও গরম হবে আর এদিকে আমার গোছানোটাও হয়ে যাবে। আর না হলে কি বলতো একটু পিছিয়ে যাবে, তার থেকে ভালো না কিছু এগিয়ে থাকুক আর কিছু করতে থাকি আমি, সেটা সব থেকে বেশি ভালো হবে। এবার যখন জোরো আমার কাছে এসে রান্নাঘরে এসে বসেছে, যেখানে ও ঠান্ডার জন্য টাইলসে বসছে না, যতই কিছু পেতে দিই না কেন সময় সাপেক্ষ, ও আমার কাছে এসে রীতিমতো বসে আছে। আমি এমনি গল্প করছি যে হুসু করতে হবে, পটি করতে হবে, যেমন কথা বলি ওর সাথে তেমন কথা বলছি, ও মুখ টুক নাড়াচ্ছে না। যখন আমি ওকে বলেছি খিদু পেয়েছে তোমার খাওয়াবো, তখনও মুখ নাড়িয়েছে। আমি বললাম যে খিদু পেয়েছে খাবে, বাজে কটা? এবার ঘড়ির কাঁটাতে গিয়ে দেখছি 3:30 বেজে গেছে। মানে চোখের পলকে কিভাবে যে পার হয়ে গেছে আমি বুঝতে পারিনি, নিমিষের মধ্যে সময় একদম পার হয়ে গেছে। দিয়ে তড়িঘড়ি করে আমি বললাম না, ওর খাবারটা তো হয়ে গেছে, লাউ দিয়ে মাংস করেছি, তাহলে ওকে আমি খাইয়ে দিই। আর বাকি খাবারগুলো যেগুলো গরম করতে হবে, যেমন ধরো যে মাছের তেলটা হালকা করে রাখা ছিল, ওটা ভাজতে বেশি সময় লাগবে না। মাছের মাথা দিয়ে লাউ ছিল, সেটা আমার গরম করতে আছে, সেটাও আমার বেশি সময় লাগবে না, তো সেটা আমি করছি। আগে আমি ওকে খাইয়ে দিয়ে ঝটপট করে ওকে আমি আগে খাওয়ালাম, তারপরে বাকি যে গরম তরকারিগুলো করার, যেগুলো গরম করার সেগুলোকে আবার গরম করলাম। বাজারে যেতে হবে, লাইটার আনতে হবে, অসুবিধা হয়ে গেছে, ওই লাইটারটা খুবই ডিস্টার্ব দিচ্ছিলো, মানে মাথায় এত রাগ চেপেছে, ছুঁড়ে ওকে ফেলে দিয়েছি। আলাম না রাখবো না, তুই থাকবি। করলা ভাজা বসিয়ে দিলাম, করলা ভাজাটা না করলেও হতো। করলা ভাজা যখন করেছি পেঁয়াজটা যদি না দিতাম আমার বেশি ভালো হতো, কেন আজকে আমার খুবই খেতে ইচ্ছে করছিলো পেঁয়াজ ভাজা দিয়ে করলা ভাজা। আর এদিকে জায়গাটা কিভাবে ছিটিয়েছিল দেখো, 2-1টা জিনিস বালতির মধ্যে থেকে গেলেই কিন্তু হয়ে যায় না, ওটাকেও আমাকে ছড়িয়ে ছিটিয়ে রাখতে হচ্ছে। একটা হাফ কসবাইট ছিল, সেই হাফ কসবাইটটা আমি খুঁজে পাচ্ছি না। দেখলে কি হারে নোংরা পড়েছে, মাত্র 2 দিন হয়েছে জল গরম করেছি, একদম পুরো স্পট পড়ে গেছে জলের। আয়রন আর কেমন একটা ছাতা পড়ে গেছে, ছাতাটা ঠিক বুঝতে পারলাম না, আয়রনটা ঠিক বুঝতে পারলাম, কিন্তু ছাতাটা কেন পড়েছে সেটা বুঝতে পারিনি। আবার তড়িঘড়ি করে রান্নাঘরে আসলাম, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আমাকে আরও ঝিরিঝিরি করে কাটতে হতো করলা আর আলুটা, ওটা শুকনো জল দিয়ে আমি পরিষ্কার করছি, এবার সার্ফ দিয়ে পরিষ্কার করে নিচ্ছে ভালো করে, না হলে তো এইটাও জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো নষ্ট কেন করব, এই যে পরিষ্কার করে, আমার এখানে তো ধোয়ার নেই, আমি ওইভাবে রেখেছি, কখন কোন সময় কিসে কাজে লাগে, বাইরের কল থেকে ছাদের কল থেকে আমি ধুয়ে নিয়ে পরিষ্কার করে আসলাম। কেমন হয়েছে এবার দেখো তো, কি নোংরা হয়েছিল ভেতরটা, সব দিক নোংরা হয়ে গেছিলো, মানে জলের জন্যে এতটা জল পরিমাণে বাজে। আর এই জারে জল দিয়ে তো স্নান করা অসম্ভব ব্যাপার, তাহলে তো আয়রন পড়তোই না, সব কিছুই ঠিকঠাক থাকতো। এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। হ্যাঁ মাছগুলো
বেশি হয়ে গেছে, তেল অনুযায়ী মাছ বেশি হয়ে গেছে, দুটো দিলেই ঠিক ছিল, কোনো অসুবিধা নেই। জোডোর খাবার করে নিচ্ছি। লাউগুলো ভালো ছিল না, বুঝতে পারিনি লাউটা কেন এমনটা হলো, কেমন একটা জলসা জলসা ভিতরে ছিল। তো আমি ওকে লবণ দিয়ে ভালো করে ধুয়ে জলে রেখে ঠিকঠাকভাবেই রেখেছিলাম। ভাত হয়ে গেছে ওদিকে, ভালো সেদ্ধ হয়ে যাবে, কিন্তু না, সেদ্ধ হয়নি। লাস্টে আমি লাউগুলো ফেলে দিয়েছি, তো ঠিক আছে। ওকে শুধু আমি ওই ঝোল আর মাংসটা দিয়েই খাইয়েছিলাম, আর এতে কোনো কিছু দেওয়া নেই। শুধু ওর জন্যে, এখন ওর জন্যে কিছুদিন আমাকে একটু ঠিকঠাকভাবে রান্নাবান্না করতে হবে। মাছের ঝোলটাও বসিয়ে দিলাম, আর কোনো কিছু দিলাম না আমার জন্যে, তো তার জন্য। আর শুধু তো জোডো মাছ খাবে, ঝোল তো ওকে দেবো না, শুধু মাছ। তো এই বেলা আমাদের দুজনের কমপ্লিট। আর একটুকু রাখবো না, থাকলেও রাখবো না, প্রয়োজনে খেয়ে তরকারি খেয়ে পেট ভরাবো, কিন্তু সবজি আর রাখবো না। সবজি থেকে গেলেই থেকে যাচ্ছে, খেতে হচ্ছে। সে অল্প অল্প করে সেই এক এক সময় থাকলে ঠিক আছে, সেটা নিয়ে, কিন্তু প্রত্যেকবার যদি থাকে তাহলে কেমন করে হয়। আর এতদিন ধরে রান্না করছি আমি, কি বলবো। আর মেঘের অবস্থা তো ভীষণভাবে শোচনীয়, মানে কালো মিশমিশে হয়ে আসছে মেঘ। মানে এই বৃষ্টি নামলো কি, এই বৃষ্টি নামলো কি, আমাকে আবার তড়িঘড়ি করে ওইদিকে যেতে হবে। এদিকে দুটো কমপ্লিট, এটা ভাজলেই আমার রান্নাটা হয়ে যাবে আর কি, শুধু ওটা গরম করতে হবে, তো বেশি সময় লাগবে না। এখন জোডোকে গিয়ে খাইয়ে, জোডো ঠিক এই সময়টাতে আমার পিছনে গিয়ে বসে আছে। এই যে লাউটা দেখো, লাউটা একদম পুরো বাজে। থাক, সময় সময় সব জিনিসই খারাপ হয়, সব জিনিসই যে ঠিক থাকবে সেটা নয়, আমরাই সময়ে বিগড়িয়ে যাই। কখনো ঠিক আছে, কখনো একটুতেই মাথা গরম, সেটা ভাবলে হবে। রান্না হয়ে গেছে আমার কমপ্লিট, মাছের তেল ভাজা। মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, কিন্তু আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। গরম হয়ে গেছে মাছের মাথা দিয়ে লাউ, মাছটাও আমার হয়ে গেছে একদম। তরকারিগুলো খুব টেস্ট হয়েছিল। আলু করলা ভাজা তো যেমন চেয়েছিলাম তেমনটা ভাজা হয়নি, কিন্তু চলে যাবে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না, আমি অপেক্ষায় থাকবো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। আই বৃষ্টি ঝেপে ধান দিব মেপে, ধানে হলো পোকা, জামাইবাবু বোকা। তোমার জামাইবাবু তো নেই, আমিই বড়, তা আমার বর বোকা, আমার বর বোকা। বোকা, এমনিও বোকা, বুদ্ধি শুদ্ধি কিছু নাই আমার বরের। আর পায়রাগুলো স্নান করছে দেখো। শীত আসবে আর বৃষ্টি হবে না, এটা তো কখনো হয় না। শীত ফেলার জন্য এই বৃষ্টিটা অবশ্যই অবশ্যই দরকার। কালকেও এই টাইমে বৃষ্টি হয়েছিল, তো তারপরে আর হয়নি, কিন্তু আজকে সকাল থেকেই বৃষ্টিটা দেখছি সেইভাবেই দিচ্ছে। স্নান করছে, পাখনা মেলে মেলে স্নান করছে।